হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নববর্ষের জন্য সহজ একটি ইলিশ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সরিষাগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নেব। রান্নায় চলে আসলাম। কড়াই গরম হওয়ার পর সরিষার তেল দিয়ে দিব। এই রান্নাটি হবে সরিষার তেলে। সরিষা ইলিশ মূলত সরিষার তেলেই বেশি মজা হয়। এবার দিব কালো জিরা। কালো জিরা ফোড়ন দিয়ে 2 মিনিটের মতো কালো জিরা তেলের সাথে ভেজে নেব। এরপর দিব 2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশি দিলে সরিষা ইলিশের কালারটা সুন্দর হয়। এরপরে দিয়ে দিব 1 চামচ লবণ। একটু ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিব সেই কেটে ধুয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো। এবার মশলার সাথে মাছগুলোকে 1-2 মিনিটের মতো কষিয়ে নেব। এখন দিয়ে দিব সেই সরিষার পেস্ট, যেটা কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। 5 মিনিটের মতো ভালো করে সরিষার সাথে মাছগুলোকে কষাতে দিব। কষানো শেষ হয়ে গেলে তরকারিতে ঝোল দিয়ে দিব। এই ঝোলটুকুতেই মাছ রান্না হয়ে যাবে। এই মাছের রেসিপি রান্না করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। এবার ফ্লেভারের জন্য 4-5টা ফালি করা মরিচ দিয়ে দিব। মরিচ দিয়ে আরও 4-5 মিনিটের মতো রান্না করে নেব। এই তো হয়ে গেল আমার মজাদার ইলিশ সর্ষে। একদম সিম্পল এবং সহজ কিছু মশলা দিয়ে এই ইলিশ সর্ষা তৈরি করা হয়ে থাকে। আপনারা বাসায় এভাবে একদিন রান্না করে দেখেন, অনেক মজার হয় এই সরিষা ইলিশ। পহেলা বৈশাখ উপলক্ষে আমার ছোটোখাটো আয়োজন। পান্তা ভাত, সাথে পেঁয়াজ ও কাঁচামরিচ, সেই রান্না করে সরিষা ইলিশ এবং আম দিয়ে আমি পাতলা ডাল রান্না করেছিলাম। আর সাথে রেখেছি ইলিশ মাছ ভাজি এবং আলু ভর্তা, ঝাল ঝাল আলু ভর্তা। এই হচ্ছে আমার পহেলা বৈশাখের সামান্য কিছু খাবার রান্না। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানান। এরপর বিকালে ঘুরতে গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবরের এই অনুষ্ঠানটি প্রচার করেছিল চ্যানেল আই। ভোর সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত ব্যাপী এই অনুষ্ঠান হয়েছে। রবীন্দ্র সরোবরের পাশে ধানমন্ডি লেকে বাচ্চাদের জন্য এইসব খেলনার ব্যবস্থা ছিল। প্রতিটা জায়গাতেই বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলনার সামগ্রী ছিল। বাচ্চারা খুব সুন্দর উপভোগ করছিল পহেলা বৈশাখটিকে। বিভিন্ন ধরনের গহনা ছিল, হাতের কাজের বিভিন্ন ধরনের পুঁতির গহনা। এরপর ঘুরতে ঘুরতে আমরা রবীন্দ্র সরোবরের বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ছিল, সেগুলো দেখছিলাম। মানুষের উপচে পড়া ভিড় ছিল। ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ নববর্ষ উদযাপন করছিল। বিভিন্ন রঙের, বিভিন্ন শাড়িতে, বিভিন্ন ধরনের পোশাক পরে মানুষ ঘোরাঘুরি করছিল। আমার ধানমন্ডি লেকের এই সাইডটা খুব ভালো লাগে। এখানে দাঁড়ালে আপনি লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। দুই পাশে লেক, মাঝখানে ব্রিজ।
লেকের প্রকৃত সৌন্দর্য আপনি এখান থেকে দেখতে পারবেন। পুরো ধানমন্ডি জুড়েই ওই লেকের দুই পাশ দিয়ে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা ছিল। বাচ্চারা খুশি মনে সারাদিন বিভিন্ন ধরনের বিনোদনে পার্টিসিপেট করছিল। আমরা সেগুলো উপভোগ করছিলাম। মানুষ বিভিন্ন রঙে বিভিন্নভাবে সেজেছে। বৈশাখ উপলক্ষে যেন নতুন সতেজ প্রাণ ফিরে পেয়েছে গাছগুলোতে নতুন নতুন সবুজ পাতা এসেছে, দেখতে ভারী সুন্দর লাগে। আবার একটা সাইডে নববর্ষের নাচ গানের অনুষ্ঠান হচ্ছিল, এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সেটা উপভোগ করলাম। তারপর হাঁটতে হাঁটতে অন্য এক সাইডে গিয়ে আমরা আরেকটা সাংস্কৃতিক অনুষ্ঠানের দেখা পেলাম। সেখানেও আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গান, কবিতা, আবৃত্তি এগুলো উপভোগ। আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।